জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার 6 মে মইপিঠের কোস্টাল থানার গুরগুরিয়া পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের পর কমিশনের তরফে তদন্ত শুরু হয়েছে। আজ তিনি আক্রান্ত মহিলাদের সঙ্গে কথা বলেন, স্থান পরিদর্শন করেন এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। কমিশনের তরফে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। গত 6 মে মইপিঠ কোস্টাল থানার গুরগুরিয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত ভবনে তৃণমূল ও বিজেপি সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। পরবর্তীতে বিজেপি সদস্যরা জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানান। আজ অর্চনা মজুমদার কুলতলির বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ করেন। তিনি বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, সহ সভাপতি উত্তম হালদার, কুলতলির বিরোধী দলনেতা নিখিল দাস, পঞ্চায়েত সমিতির সদস্য প্রণতি মাঝি ও পঞ্চায়েত সদস্য দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে মইপিঠ কোস্টাল থানায় বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন। অভিযোগকারীদের আশ্বাস দিয়ে তিনি জানান, জাতীয় মহিলা কমিশন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে। তবে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান জানান, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে। আমি যেটা বললাম যে দেখুন, যারা করে খাচ্ছে, এখানে তো কাজের থেকে বেশি করে খাওয়ার লোক। একটা পঞ্চায়েতের টাকা 9-6 কিভাবে হয় আপনারাও জানেন। যারা কাজ পায়, যারা ঠিকাদার, তারা ফিক্স, তারা করে খায় এবং করার জন্য তারা যারা করেন তাদের একটা ভালো রকমের টাকা পয়সা লেনদেন হয় এবং সেটাই কমিশন। কারণ বিজেপির পঞ্চায়েত যারা এই আমার পাশে মায়ের বোনেরা বসে আছে বা পুরুষ, তারা বোধহয় পয়সা দিয়ে কাজ করাবার ক্ষমতা রাখে না। তারা সরকারিভাবে যে নিয়ম, সেই নিয়মে মানুষের পরিষেবা দেওয়ার কথা ভাবে এবং সেই জায়গা থেকে তারা এদের দেখে নেব, বুঝে নেব, করে নেব, তোরা কোনো কাজ পাবে না, তোদের কোনো অ্যালটমেন্ট হবে না, তোদের কোনো স্যাংশন হবে না, কিছু অ্যাপ্রুভ হবে না, কোনো বেনিফিট পাবে না, যাতে করে মানুষ ভাবে এদের মুখ দিয়ে কী হবে, কারণ এরা তো আমার কোনো উন্নতি করতে পারবে না। শুধুমাত্র কাজে নয়, মানুষের ইচ্ছা নয়, প্রত্যেকটা জায়গায় এই রাজ্যে চলছে যে ওরা কাজ না করিয়ে মানুষের উপর থেকে দেখো বিজেপিকে বা এই মেয়েটিকে ভোট দিলে এ তোমার কিচ্ছু করতে পারো না, আজকে যদি আমাকে দিতে আমি সব করে দিই। সিস্টেমেটিক্যালি পঞ্চায়েতের যে বিরোধী শূন্য করার একটা চক্রান্ত, বিরোধী শূন্য নয়, মানুষের উন্নয়নটাকে রং দেখে, রূপ দেখে, চেহারা দেখে করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট, পঞ্চায়েত সিস্টেমটাকে পুরো ড্যামেজ করে পঞ্চায়েত সিস্টেমটাকে একটা মুখ দেখা দেখি, চোখ দেখা দেখি এই জায়গায় নিয়ে আসছে। এটা গুরগুরিয়া গ্রাম পঞ্চায়েতে এই ভারতীয় জনতা পার্টি যে মিথ্যা অভিযোগটা তুলছে, ওরা এটা একদম ভিত্তিহীন। 15 ফিনান্সের এবং 5 ফিনান্সের কাজ ছিল। জেনারেল মিটিংয়ে বহিরাগতদের নিয়ে এসে ওনারাই মারপিটটা শুরু করেন। আমার উপরে প্রথমেই উত্তেজিত অবস্থায় গায়ে হাত তোলেন, গলা টিপে ধরার চেষ্টা করেন। তখনই আমাদের সদস্য যারা ছিল তারা বাধা দিতে যায়, তাদের হাতে প্রণতি মাঝি নিজেই কামড়ে ধরে। আর আজকের জনতা পার্টির কে বা কারা আমার অঞ্চলে আসছে, এই খবরাখবরের ভিত্তিতে আমার কাছে কোনো খবর নেই, আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। দেখুন, সারা পশ্চিমবঙ্গ নয়, আজকে সারা বিশ্বের দরবারে যিনি যারা বলছেন আজকে ওনার অনেক কিছু দৃশ্যের শ্রেষ্ঠ হয়েছে, তো এটাও বিশ্বের শ্রেষ্ঠ হয়েছে। আর ওই নারী অত্যাচার, কন্যাশ্রী আছে, কন্যার সুরক্ষা নেই। উনি নারীর ক্ষমতায়ও নারীর বিশাল কিছু করেছেন, অর্থাৎ ওই 1000-1200 টাকা দিয়ে তাদেরকে নাকি বিশাল সুরাহা করে দিয়েছে, তার লক্ষ্মীর ভাণ্ডার। ওই বলে না, চাকরির যে বাজার বা চাকরির যে ক্ষেত্র, সেটাকে ধ্বংস করে আর 1000-1200 টাকা দেওয়ার নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। এটা বিশ্বের দরবারে তিনি বারবার নিজের সুনাম কুড়ানোর চেষ্টা করেছেন। আর ওনার রাজ্যে যে নারীর সুরক্ষা বিন্দুমাত্র নেই, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। ভাবতে অবাক লাগে, পঞ্চায়েতের মধ্যে জনপ্রতিনিধি তাদের গায়ে হাত তোলা, তাদের দুর্ব্যবহার করে, এক কথায় এটা এর রাজ্যের পশ্চিমবঙ্গের এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর পরিবর্তন এরা হবে না, এদেরকেই পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট, ডিএ নিউজ বাংলা।